সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল ওয়াহাব আমার অনুদিত ও ব্যাখ্যা সহ কোরআন মজিদের ধারাবাহিক অডিও বুক শোনার জন্য। আমার অনুবাদ গ্রন্থে একটা কাব্যিক ভূমিকা সংযুক্ত আছে, যা আজ থেকে ৬ বছরেরও অধিক সময় আগে লেখা এবং যেটি আগামী বৃহস্পতিবারে আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আজ এই অডিও বুকের সূচনাকালে সেই ভূমিকারও একটা ভূমিকার অবতারণা করা জরুরি মনে করেই এই প্রকাশ ও কিছু কথা, যা আপনাদের জানা থাকা ভালো বলেই আমার মনে হয়েছে। তো চলুন শুরু করা যাক ভূমিকার ভূমিকা। নামাজ পড়া শিখেছিলাম যখন বেড়া এমই স্কুলে ক্লাস 3-তে ভর্তি হই। তার আগে জোরদহ নিম্ন প্রাইমারি স্কুলে ক্লাস 2-তে পড়া অবস্থায় হামিদা বুনি, ছুনকি খোদে, মল্লিক বাড়ির আমেনা, লেচু ভাইয়ের কাছে সেপারা পড়া শিখত সকালে বিকালে। তখন আমি হামিদা বুনির সাথে গিয়ে ওদের কাছে বসে থাকতাম এবং ওদের পড়া দেখতাম এবং শুনতাম। লেচু ভাই অত্যন্ত বৃদ্ধ মানুষ এবং সম্ভবত তিনি পায়ে কুষ্ঠ রোগগ্রস্তও ছিলেন। ভালো করে হাঁটতেও পারতেন না, চকে পাথারেও যেতে পারতেন না বা যেতেন না। আমাদের গ্রামটা ছিল মূলত কৃষক প্রধান। গ্রামের একটা লোকও তখনকার এন্ট্রান্স বা ম্যাট্রিক পাসও ছিল না। উঠতি বয়সের মাইনর পাস বা কেউ কেউ 8-9 পর্যন্ত পড়ত এবং তার পড়াশোনা বাদ দিয়ে হালের গুঁটি ধরত এবং কৃষিকাজে পিতার সাহায্যকারী হয়ে যেত এবং পিতারাই তাদেরকে বিয়ে করিয়ে পুরোপুরিভাবে সংসারী বানাতো। আমার পিতা ছিলেন গ্রামের প্রধান এবং নিজে নিরক্ষর হওয়া সত্ত্বেও গ্রামকে স্বাক্ষর করার কাজে তার প্রচেষ্টার অন্ত ছিল না। তখন গ্রামের প্রত্যেকটা পরিবারে ছিল বর্ধিষ্ণু এবং বুনিয়াদি কৃষক পরিবার। সকলেই 2-3 খান করে লাঙল বাইত। যদু ভাই, সকির ভাই আর সব পরিবারেরই একটা করে কাচারি ঘর তথা বৈঠকখানা ঘর ছিল। বাপজান এরূপ সব পরিবারকেই অন্তত একটা করে ছাত্র জায়গির রাখাতেন। গাংপার এবং দক্ষিণের তথা সুজানগর পর্যন্ত এসব এলাকার ছাত্ররা এইসব জায়গিরে থেকে বেড়া বিবি হাই ইংলিশ স্কুল, মাধ্যমিক তথা মিডল ইংলিশ এমই স্কুল ক্লাস 6 পর্যন্ত স্কুলে এবং বেড়া দাখিল, যা আগে জুনিয়র মাদ্রাসা ছিল, মাদ্রাসায় পড়াশোনা করত। জায়গির রাখতে হতো বলে বাড়ির ছেলে মেয়েদেরকে ততটা নয়, কারণ মুসলমান কৃষক পরিবারের মধ্যে নারী শিক্ষা খুব জনপ্রিয় হয়ে ওঠেনি তখনও। সকাল সন্ধ্যা বই নিয়ে জায়গিরের কাছে বসতেই হতো এবং এভাবে গ্রামের সব ছেলেই কিছু না কিছু অন্তত ক্লাস 9-10 পর্যন্ত লেখাপড়া শিখত। অন্তত গ্রাম থেকে টিপসই তো উঠে গিয়েছিল। আমাদের বাড়িতে 2 জন শিক্ষক, একজন স্যাঁচানিয়ার হোসেন মাস্টার এবং গাংপাড়ের দেরাজ মাস্টার জায়গির থাকতেন, যারা দুজনই গ্রামের স্কুলেরই শিক্ষক ছিলেন। পরে ঘোরজানের আব্দুল হামিদ মাস্টার সাহেবকে 3য় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনিও আমাদের বাড়িতেই জায়গির থেকেছেন। গ্রামের পাঠশালায় কোনো স্থায়ী জায়গা ও ঘর ছিল না। বাপজান তার বিরাট 18 হাত ছনের চৌরি ঘরটিই স্কুলের জন্য ব্যবহার হতে দিতেন। পূব দুয়ারি ঘরটির দক্ষিণের 2 খোপে মাস্টাররা এবং জায়গিররা থাকতেন। 4 জন হাইলা রাখালদের জন্য আর একটা ঘর ছিল। দরকার পড়লে ছাত্র জায়গিরদের জন্য সেটাও ব্যবহার করা হতো। গাঁড়াদহের তখনকার শ্রী সতীশচন্দ্র নাগ ছিলেন আমাদের গ্রামের জমিদার। অত্যন্ত দানশীল, প্রজাবৎসল। বছরে 2 বার তিনি মহালে আসতেন। একবার আশ্বিন মাসের প্রথমে শাহজাদপুরের ভাড়াটিয়া পানশিতে ও আবার একবার চৈত্র মাসেও একই ভাড়াটিয়া পানশিতে বেড়া ডাকবাংলার ঘাটে এসে সেখান থেকে গরুর গাড়িতে আমাদের বাড়িতে, তখন আমাদের বাড়িতেই হতো জমিদারের কাচারি, আর সারা বছরই আমাদের বাড়িই হয়ে থাকতো জমিদারের কাচারি। আমার বাপজান একাধারে ছিলেন জমিদারের স্থানীয় প্রতিনিধি ও গ্রামের পাঠশালার সভাপতি। লেখাপড়া জানা একজন গ্রামের কফিল মল্লিক ছিলেন ওই রকমের লেখাপড়া জানা একজন যুবক। সে শুলসুধা ঔষধালয়ে চাকুরি করত। তখন ডাক্তার জে আহমদের শুল বেদনার অব্যর্থ মহৌষধ শুলসুধার কারখানা এবং হেড অফিস ছিল জোরদহের হাজি বাড়ি। সেখানে 7টা ঢেঁকিতে শানিলার বাহেজের মায়ের নেতৃত্বে শানিলা জোরদহ বাঙাবাড়িয়ার বিধবা ও গরিব মহিলারা দিনরাত খড়ি মাটি গুঁড়া করত। হাজি বাড়ির বৈঠকখানা ঘর ছিল কফিল মল্লিকের অফিস।
উনি দিনরাত ওখানে কাজ করতেন। তখন ক্লাস 5-এ পড়ি। বাড়িতে এক মাথার 3টি বড়ই গাছ ছাড়া এবং একটা বেল গাছ ছাড়া অন্য কোনো ফলের গাছ ছিল না। অথচ হাজীবাড়ির অফিস ঘরের উপরে একটা বড় কুল বড়ই গাছ ছিল। সেই বড়ইয়ের লোভে কখনো কখনো ওই বড়ই গাছ তলায় যেতাম। আমি যে ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি ও কোরআন শরীফ পড়ি এবং ইমাম সাহেব না এলে কোনো কোনো শুক্রবারে জুমুয়ার খুতবা পাঠ করে দেই আর হাবিব হাসতে নামাজ পড়ান মল্লিক সাহেব তা জানেন। তিনি আমাকে নাম ধরে ওহাব মামা বলে ডাকেন ও আপনি সম্বোধন করেন। সেদিনও দুপুরে বড়ই কুড়াতে গেছি, উনি আমাকে ডাক দিলেন এবং ভিতরে যেতে বললেন। গেলাম। গিয়ে দেখি তিনি একটা বই পড়ছেন, যার প্রতি পৃষ্ঠার অর্ধেকটা আরবি আর অর্ধেকটা বাংলা। তিনি বইটা আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, এইটা কি আপনি দেখেছেন? বললাম, না, দেখিনি। তিনি বললেন, একটা পবিত্র কোরআনের তফসির, যা আপনাদের মতো ছেলেদেরই পড়া উচিত, যারা আরবিও পড়তে পারেন এবং বাংলাও জানেন এবং নিয়মিত নামাজ কালাম পড়েন। সামনে আসেন, বইটা আমি আপনাকে দিলাম, পড়ে টোরে আমাকে আবার ফেরত দিবেন। বুঝলাম বইটা তিনি আমাকে একেবারে দিচ্ছেন না। মল্লিকদের স্বভাব ধর্ম যে কৃপণতা, যার জন্য মল্লিকদের সম্বন্ধে গ্রাম্য প্রবচনে ছিল, মল্লিকরা কোনোদিন গুড় কেনে না, ওরা ডাইয়ের গোয়া চিপে রস বাইর করে তাই দিয়ে মুড়ি খায়। আলাউদ্দিন, ইয়াসিন, আমির মল্লিকদেরকে আমরা এভাবেই খেপাতাম। যদিও মল্লিকদের সেই বদনাম এখন আর নেই, তারা এখন যথেষ্ট বদান্য। কাজেই মল্লিক সাহেব যে বইটা আমাকে একেবারেই দিয়ে দিবেন তা আমি আশাও করিনি। সুতরাং তার ওই বইটা ফেরত দেওয়ার কথায় মনটাও আমার খারাপও হয়নি, আমি কিছু মনেও করিনি, ওটাকে মল্লিকদের স্বভাব ধর্ম বলে মনে করার কারণে। বইটিকে কোরআন মজিদ জ্ঞান করেই অত্যন্ত আদবের সাথেই বাড়ি নিয়ে গেলাম এবং গোগ্রাসে ভূমিকা টুমিকা পড়ে ফেললাম। দেখলাম ওটা মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আলী হাসান সাহেব দ্বয়ের বাংলা তফসির, যাতে জনাব A.K. ফজলুল হক সাহেবের কিছু বক্তব্য ছিল। তিনি বোধহয়, আমার সঠিক মনে নেই, তখন বঙ্গ প্রেসিডেন্সির শিক্ষামন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী ছিলেন। দেখলাম বাইন্ডিং বইখানিতে প্রথম থেকে 8ম পারা পর্যন্ত একসাথে বাঁধাই করা আছে। কোরআন শরীফের যে বাংলা ইংরেজি তফসির আছে তা আমি ওই সময়ে অনেক সভা ওয়াজ মাহফিলেও শুনেছি, কিন্তু কখনো দেখিনি। আমাদের স্কুলের ধর্মশিক্ষক হাতিগাড়ার মাওলানা আব্দুর রহিম সাহেবও ক্লাসে কোরআন শরীফের বাংলা তফসিরের কথা বলতেন এবং জোগাড় করে পড়ার তাগিদ দিতেন। আমি তো আগেই বলেছি, মল্লিক সাহেবের দেওয়া তফসিরটা গোগ্রাসে গিলে ফেলেছিলাম এবং এমন একটা কথা মনে করেছিলাম যে বড় হয়ে আমি মাদ্রাসায় পড়ে বড় আলেম হব এবং এরকম একটা বাংলা তফসির লিখব। মল্লিক সাহেবের দেওয়া সেই 8 পারা তফসির বহুদিনই আমার কাছে ছিল এবং আমি তা বহুবার পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছিলাম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1939 থেকে 1945 সালের সময়ে আমি আমাদের গ্রামের মসজিদে জুম্মার নামাজে এবং আমাদের কাচারি ঘরের তারাবির জামায়াতে ইমামতিও করেছি। তখন আমার বয়স 12 থেকে 15 বছর হবে। তবে সময়টা 1941 থেকেও হতে পারে। তবে খোদার ইচ্ছে অন্যরূপ হওয়ায় মাদ্রাসা লাইনে আমার পড়া আর হয়নি, আমাকে ইংরেজি লাইনেই পড়তে হয়েছিল। তবে কোরআন শরীফের বাংলা তফসির করার কথা সব সময়ের জন্যেই আমার মনে ছিল এবং আমি সে কথা কখনো ভুলিনি এবং আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করে চলেছিলাম। তারপর 1946 সনে বেড়া বিবি হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ওই একই বছরেই আমি যখন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয়ে ঢাকার ফুলসুধা বিল্ডিংয়ে থাকার সুযোগ পাই, তখন আমি উক্ত তফসিরের অন্যতম প্রকাশক ওসমানিয়া লাইব্রেরির সঙ্গে পরিচিত হই ও সময় সুযোগ মতো এক পারা করে তফসির কিনতে শুরু করি। তখন প্রতি পারা তফসিরের দাম ছিল 10 আনা বা 14 পয়সা করে এবং আমি একবারে 8 টাকা 12 আনা দিয়ে প্রথম 10 পারা কিনে ঢাকার নয়াবাজার থেকে বাঁধিয়ে নিলাম। তারপর কাগজের দাম বেড়ে যাওয়ায় এক পারা তফসিরের দাম বেড়ে গিয়ে হয় 20 আনা বা 5 শিকে করে।
2 খণ্ডের 10 পারা আমি লাইব্রেরি থেকে বাঁধাই অবস্থাতেই কিনেছিলাম 10 টাকা দিয়েই। দাম হিসেব মতো 12.5 টাকা, কমিশন বাদে ওরা দাম নিয়েছিলেন 10 টাকা। পরের তৃতীয় খণ্ড অর্থাৎ 10 পারা আমি বোধহয় 5 শিকে বা 1.25 টাকা করেই কিনেছিলাম। একবারে কিনলে হয়তো 10 টাকাই কেনা যেত, কিন্তু একবারে 10 টাকার চেয়ে 5 শিকে করে 10 বারে 12.5 টাকা দেওয়াই আমার পক্ষে সহজ ছিল। আমি তো তখন ছিলাম একজন ছাত্র, শুলসুধায় জায়গির থাকি, খাওয়ার খরচ লাগে না। বাবাজান হাত খরচ ও মাসিক বেতন বাবদ আমাকে 35 টাকা করে দিতেন, যা ছিল একজন কৃষকের 28 মণ ধানের দাম। তখন বাজারে ধানের দাম ছিল 1 টাকা 10 আনা বা 1 টাকা 5 শিকে মণ। আর আমার একজন কৃষক পিতার নগদ টাকা তো আসতো হয় ধান, নয়তো পাট অথবা পেঁয়াজ উস্তা বিক্রি করেই। তার তো কোনো উপরি পয়সা রোজগার করার মতো কোনো কামাইদার ছেলে ছিল না। আমিই ছিলাম তার বড় ছেলে। আফসার তখন ক্লাস 8-এ ও সকলের ছোট ভাই সাত্তার তখন ক্লাস 6-এ পড়ে। যা হোক, তখন কলে কৌশলে তফসিরটা কিনেছিলাম। পরে অবশ্য সাত্তার আমাকে আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি তফসিরটা এবং বায়ানুল কোরআন নামক মাওলানা আশরাফ আলী থানভীর উর্দু তফসিরটাও কিনে দিয়েছিল। সাত্তার খুব ভালো উর্দু জানত, সে উর্দুতে কবিতাও লিখতে পারত। ম্যাট্রিক ক্লাসে উর্দু তার ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ম্যাট্রিকে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল আরবি, যার জন্যে গ্রামার ট্রান্সলেশন সহ আমি আরবি ভালোই জানতাম। যদিও তা আরবি কবিতা লেখার মতো না হোক, সে কবিতা বোঝার মতো ছিল। তখনকার সেই আরবি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াটা পরবর্তীকালে পবিত্র কোরআনের বঙ্গানুবাদ করার সময় আমার খুব কাজে লেগেছিল। 60, 70 ও 80-র দশকে বিবি হাই স্কুলে যখন শিক্ষকতা করি, তখন এলাকার অভিভাবকদের গাধা মার্কা ছেলেদেরকে মানুষ করার এবং নিজের 10টি ছেলে মেয়েদেরকেও তদ্রূপ বানানোর জন্য, টাকা কামাই করার জন্য শিক্ষকতা করা, দিনরাত প্রাইভেট পড়ানো এবং 4 জন হাইলা চাকর ও 3 খান লাঙল নিয়ে ইরির আবাদ এবং দেশীয় ধান চাষ এবং অন্যান্য আবাদে এমনভাবে ব্যাপৃত হয়ে যায় যে পবিত্র কোরআন শরীফের বঙ্গানুবাদ করা সহ অন্য সর্বপ্রকার অর্থাগমনহীন চিন্তা ও চেষ্টা মাথা এবং হস্ত পদাদি থেকে সহস্র যোজন দূরে নির্বাসিত হয়ে যায়। 90-এর দশকের দ্বিতীয় বর্ষ অর্থাৎ 1991 সনের ডিসেম্বরে রিটায়ার না করা পর্যন্ত এভাবেই চলে। রিটায়ারমেন্টের পর শিক্ষকতা চাকরির চাপ একটু কমলেও ওই যে কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, কথায় আছে 12 বছর শিক্ষকতা করলে মানুষ গাধা হয়ে যায়। মানে এই যে ওই শিক্ষকতার বোঝা ছাড়া অন্য কোনো ভার সে আর বইতে পারে না। আমার অবস্থাও তাই হয়েছিল। আজ এ কেজি স্কুল, কাল ও কেজি স্কুল করে করে দিন কাটছিল। তখন ব্যাঙের ছাতার মতো কেজি স্কুল গজাচ্ছিল। আমারও শেষ দুটো ছেলে তখনও বের হয়ে যায়নি বিশ্ববিদ্যালয় থেকে। তাদেরকে টাকা দিতেই হতো। কামাইদার বড় 2 ছেলে তো কবেই আমাকে ছেড়ে পগার পার হয়ে গেছে। অবশেষে একদিন তাদেরও পড়া শেষ হলো এবং তারাও ছোট এক একটা করে কাজে ঢুকলো, একটু দম ফেলার সুযোগ পেল। তখন আউয়াল ডাক্তার সাহেবদের কেজি স্কুলে চাকরি, মাসিক 3000 টাকা বেতনে, দৈনিক 100 টাকা বেতনে। তখন একজন কৃষি শ্রমিকের বেতন 350 থেকে 500 টাকা পর্যন্ত। মন্দ কি, তবুও তো জামা পায়জামা জুতো পরে চেয়ারে বসে দিন গুজরানো যায়। এই সময়ে একটু সময় পেলাম এবং আমার সেই পুরনো বাসনা আবার মাথা চারা দিয়ে উঠল। আমার মাথার সেই পবিত্র কোরআনের বঙ্গানুবাদ করা। লেগে গেলাম হাঁটু দিয়ে কাঁদায় পড়া মাল বোঝাই মোষে গাড়ির মোষের মতো। 4.5 বছরে তা শেষ করলাম এবং সে অনুবাদ পুস্তক আকারে প্রকাশের নেশায় 1 দাগের 1.5 বিঘে জমি বিক্রি করলাম। যথাসময়ে 500 কপি কোরআন শরীফের অর্থাৎ প্রতি কপি 3 খণ্ড হিসাবে 1500 কপি বই ছাপা হয়ে আমার বাড়িতে এসে পৌঁছল। পূর্ব অভিজ্ঞতা থেকে আমি জানি যে লাইব্রেরিতে বই দিলে বই তো অবিকৃত বলে ফেরত তো আমার কাছে আসেই না, 1 টাকাও তারা আমাকে দেয় না, বলে বই বিক্রি হয়নি, রাখার জায়গা নেই বলে আমরা
সেসব বই পুড়িয়ে ফেলেছি বা নষ্ট করে ফেলেছি, অথচ সেই সব পুস্তক ব্যবসায়ী আমার ছাত্রই, যাদের নাম আমি প্রকাশ করতে চাই না। তাই এবার আমি আমার কোরআন শরীফের অনুবাদ কোনো পুস্তক ব্যবসায়ীকে দেইনি। ক্রেতারা আমার বাড়ি থেকে বই কিনে নিয়েছে, কিছু আমি পুশিং সেল দিয়েছি, আর অনেক বই আমি বিভিন্ন স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসায় ডোনেট করেছি। তবে আমার ছাপার খরচ উঠে গেছে, আর ৩০-৩৫ কপি আমার হাতে এখনো আছে। যা হোক, কথা বলছিলাম আমার অনুবাদের ভূমিকা সম্পর্কে। বই প্রেসে দেওয়ার আগে চিন্তা করেছিলাম বইয়ের ভূমিকাটা কাকে দিয়ে লেখাই। অনেকের কথাই চিন্তা করে শেষ পর্যন্ত ঠিক করলাম আমার বইয়ের ভূমিকা আমি নিজেই লিখব, এবং তাও কতকটা কবিতার ঢঙেই লিখব। এই চিন্তা থেকেই আমার অনুবাদের ভূমিকা আমি নিজেই লিখব বলে ঠিক করলাম এবং লিখে ফেললাম। এটাই আমার বঙ্গানুবাদের ভূমিকা, যা আমার কনিষ্ঠ পুত্র এবং এই অডিও রেকর্ডের কণ্ঠদাতা মাসুম বাদল আমাকে লিখে দিতে বলেছিল, আর আমি লিখে দিলাম। কিরূপ হয়েছে আমার এই ভূমিকা এবং ভূমিকা লেখা? খুব ভালো হয়েছে। নিজের ঘোলকে কেউ টক বলে, যদিও তা বাঘা তেঁতুলের বাড়াও হয়। নিজের সন্তানকে কি কেউ অসুন্দর বলে? এক ব্যাধ গেছে বনে পাখি শিকার করতে। বনে ঢোকার মুখে এক কুৎসিত কদাকার পাখি এক বৃক্ষ শাখায় বসে ব্যাধকে বলছে, ওহে ব্যাধ, তুমি আমার বাচ্চাগুলোকে হত্যা করো না। ব্যাধ জিজ্ঞাসা করল, আমি তোমার বাচ্চাগুলোকে চিনব কি করে? পাখি বলল, তুমি দেখো আমার বাচ্চাগুলো বনের সব পক্ষী শাবকের চেয়ে সুন্দর। সুতরাং তুমি যদি সবচেয়ে সুন্দর পাখির ছানাগুলোকে বাদ দিয়ে অন্যগুলোকে হত্যা করো, তাহলেই আমার বাচ্চারা মারা পড়বে না। দিন শেষে ব্যাধ যখন শিকার শেষ করে বাড়ি ফিরছে, পাখিটি তখন দেখতে চাইল ব্যাধ কি পাখি শিকার করেছে। ব্যাধ দেখালো, আর পাখি দেখল যে ব্যাধ বেছে বেছে তার বাচ্চাগুলোকেই শিকার করেছে। পাখি ব্যাধকে সে কথা বলতেই ব্যাধ বলে উঠল, তুমি তো বলেছিলে তোমার বাচ্চাগুলো সর্বাপেক্ষা সুন্দর, আর আমি তো সেগুলোকে বাদ দিয়ে কুৎসিতগুলোকেই শিকার করেছি। পাখি বলে উঠল, হায় মূর্খ ব্যাধ, আমি কি জানতাম যে প্রত্যেক মায়ের কাছে তার বাচ্চারাই সর্বাপেক্ষা সুন্দর? তাই আমার বঙ্গানুবাদ, তার ভূমিকা ও তার ভূমিকা আমার কাছে সবচাইতে সুন্দর। পাঠকের কাছে তা অসুন্দর হলেও হতে পারে, আমার তাতে আর কিছু করণীয় নেই। মোহাম্মদ আব্দুল ওয়াহাব, নভেম্বর 2024।